নদীর বুকে জন্ম, নদীর বুকেই মৃত্যু, এ যেন ঝুমকার চরের মানুষের ভাগ্যলিপি। প্রকৃতির অপার রূপে সেজে থাকা এই ঝুমকার চরে মানুষ গড়ে তুলেছে ঘর, বপন করেছে ধান, আর গধূলিতে শুনে নদীর গান। কিন্তু এই নদী আজ ভয়ঙ্কর রূপে 3 দিক থেকে ভেঙে দিচ্ছে ঝুমকার চরকে। চর যেন একটা বিভীষিকাময়, বেদুইন যাযাবরের মতো আমার জীবনযাপন করি। তারপরেও চরকে আমরা ছাড়তে পারি না, কারণ জন্মভূমি। ঠিক আছে? তো কবি জসিমউদ্দিন বলছিলেন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি। আমরা যেন আমাদের জীবনগুলো যেন প্রতি মুহূর্তে একটা যুদ্ধক্ষেত্র। শহরের মানুষ হয়তো জানেই না, জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় এই চরবাসীকে। জীবন আর জীবিকা বাঁচাতে পাড়ি জমাতে হয় কত রোদ, বৃষ্টি, খরা, নদী ভাঙন আর প্লাবন। তো আপনার বাড়িটা তো দেখলাম ভাঙতেছে, এখন কই যাবেন? এখন কোনে যামু, বর্ষাকাল না, এখন কোন জায়গায় যামু সেরকম উঁচা জায়গাও নাই। এখন দেখি কি আল্লাহ কি করে। এরা হয়তো জানেও না আজকে এখানে আছে, কাল কোথায় থাকবে, কি করবে। মসজিদটা আছে, মাদ্রাসাটা আছে, বড় জোর ভাঙলে 2 দিন লাগবো। গেতের মসজিদে ভাঙা লাগবো। মসজিদ, মসজিদ, ওই মাদ্রাসা। ব্রহ্মপুত্র এখানে মা নয়, যেন দুঃস্ব এক দানব, যে কাঁদিয়ে নিচ্ছে ছেলেকে মায়ের কোলে, ভাসিয়ে দিচ্ছে স্বপ্ন। এখানে প্রতিটি ভাঙনে ভেসে যাচ্ছে বসত বিটা ঘর, মসজিদ, মাদ্রাসা, কত স্মৃতি আর এক একটি প্রজন্মের গল্প, যেখানে লুকিয়ে থাকে এক অজানা শঙ্কা। আজ না হয় কাল এই নদী কে জানে কাকে গিলে নিবে। হয়তো এই গাছ দুটো গাড়া হয়েছিল, ফলনও এসেছে, কিন্তু এই পেঁপে পাকবে কবে আর খাবে কবে? নদী তো এসেছে একদম বাড়ির পারে। দেখুন এই যে ছোট ছোট বাচ্চারা, যারা এই ঘরেতেই ছিল, এরা হয়তো জানে না তারা ভবিষ্যতে কোথায় থাকবে, কি এদের ভবিষ্যৎ। শহরের বাচ্চাদের মতো বিলাসবহুল জীবন এদের না, দুঃখে এদের জীবন করা। তাই এদের আবার দুঃখ কিসের? তবুও একটু সুখ খুঁজতে নিষ্পাপ এই ফুলগুলো পরিবারের সাথে পাড়ি জমায় চর থেকে চরে। আজকে হয়তো এই বাচ্চাটা এই ঘরে ছিল, কালকে দূরে কোথাও থাকবে, তারপর কোথায় থাকবে এরা জানে না। অনিশ্চিত ভবিষ্যতে। এই যে এই ঘরটাতে আসিলা, হ্যাঁ, নদী ভাঙে নিয়ে গেল, এখন কই থাকবা? জায়গা ঠিক নাই। দেখুন এই ছোট ছোট মাসুম বাচ্চা, এরা জানে না আজকে কোথায় থাকবে, কি এদের ভবিষ্যৎ। এই নদীর নিষ্ঠুরতার কবলে এখানকার বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা যারা আছে, গবাদি পশু, সবাই। এই 25-30 বছরের মধ্যে আমরা 5 থেকে 6 বার বাড়ি ভাঙছি। ঠিক আছে? কি এইটুকুর মধ্যে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। কারণ জীবনটা যেন একটা ভাঙা করার খেলা। কারণ আমরা জীবন পথে যেরকম সৈনিকেরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে, আমাদের জীবনটাও ঠিক একটা রণাঙ্গন স্বরূপ। এই বন্যা আসে, ফসল খেয়ে যায়, এই নদী আসে, বাড়িঘর ভেঙে চুরমাচার হয়ে যায়, কোথায় থাকি, কি অবস্থা। ঠিক আছে? কি এই জন্যই কবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে, ওমাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। 2 দিন আগেও এখানে মানুষের কোলাহল, বসত ভিটা ছিল, কিন্তু আজ নদীগর্ভে সব বিলীন হয়ে যাচ্ছে। দেখুন এই যে নদী ভেঙে নিয়ে যাচ্ছে বসত ভিটা। এই দিকটাতে দেখুন একবার, এই যে এখানে এখন পর্যন্ত এই ছাগলগুলো আশ্রয় নিচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই ছাগলগুলো সরিয়ে নিতে হবে, ঘরটাও সরিয়ে নিতে হবে। গরুগুলো তো অলরেডি সরে গেছে। তো নদী ভাঙনের নিষ্ঠুরতা দেখুন একবার। এই দেখুন এই পাটটা কিভাবে ফাটছে, মানে এখন এটা নিচে চলে যাবে। তো এইভাবে ভাঙছে এই ঝুমকার চর। গেলাম আপনার বাড়ি যেভাবে ভেঙে গেল, এতে আপনার অনুভূতি কি? আল্লাহ জেনে এখানে ওইখানে বইতে আল্লাহ, মানে আল্লাহর উপর ভরসা, আল্লাহ ছাড়া ভরসা। তো অন্য অন্য জায়গায় দেখি যে বাড়ি ভিটা ভেঙে গেল, এই দুঃখে কথা বলতে তারা কেঁদে ফেলে, চোখে পানি চলে আসে। আল্লাহ নিব, আল্লাহ দিব তো আমাদের, তাছাড়া তার বুদ্ধি নাই। তো একটা জিনিস দেখুন, সবার মন মানে আছে, আমাদেরও ভালোবাসা ভিতরে ভিতরে আছে, তবুও
ভরসা একমাত্র আল্লাহর। আল্লাহ এখানে নিয়ে গেছে, হয়তো অন্য কোনো জায়গায়। তবুও থেমে যায় না জীবন। নদী ভাঙ্গে কিন্তু মানুষের মন ভাঙে না। এই চরবাসী জানে নদী সব কিছু কেড়ে নিলেও কিছুটা ফিরিয়ে দেয়। তাই তো বালুর ঢিবিতেও তারা বপন করে স্বপ্নের বীজ। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে জানে এই ঝুমকার চরের মানুষ। এই চরের অপর প্রান্তে দেখলাম আরেক রূপ। এক রাখাল ভাই গরু নামিয়ে দিচ্ছে নদীতে। কথা বলবো এই রাখাল ভাইয়ের সাথে। দেখুন গরুগুলো এপার থেকে ওপারে যাচ্ছে। এই ট্রেনিংটা দিতে আপনার কতদিন লাগছে গরুগুলো? এটা এখনো ট্রেনিং না, মনে করেন যে সময় এই জায়গায় শুকনা ছিল ওই সময় থেকে যায় আর কি। এখন তো মনে করেন ভরপুর পানি না, এখন যাইতে একটু কষ্ট হয় আর কি। ঠিক আছে, মানে হারায় যাবে না, এই যে যেভাবে না, যাইতেছে হারায় অন্য যাবে দিক চলে যাবে না। না। তো দেখুন মানে অবুঝ প্রাণী, হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই। এই গহীন নদীতে ঝাঁপ দিয়ে নামলো, ওই পাড়টাতে যাবে এবং সারা দিন ঘাস খেয়ে আবার চলে আসবে। কি অসম্ভব একটা দৃশ্য। নৌকা মানুষ উপর থেকে পানিতে নামায়, আর এখানে নৌকা পানি থেকে উপরে তোলা হচ্ছে। দেখুন, আর এই নৌকাটা হচ্ছে চুরের নৌকা। গত রাতে এই নৌকা দিয়ে চুরি করতে এসেছিল চোরেরা। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা চোরের নৌকা না, চুরের নৌকা। তো ভালো যথেষ্ট বিচার হয়েছে, ওরা ধরাও পড়ছে। তো বাদ ৭৫,০০০ টাকা। পুলিশ না এলে আপনারা কি করতেন? একবার জানি শেষ করুন মাইরে মানে চুর ধরছেন, চুর আর সেজে দিলেন। হাজার হাজার জাল চুরি করছে গরিব মেশে। এই চোর, হ্যাঁ এই চোরে। তো ওরা কই থেকে আসছিল? ওরা বোকাদার অবদা থেকে, বোগাদেহের অবদা থেকে আসছিল। বোকাদার বাজারের সাথে এই মাত্র ধান ভাঙানো হলো। এখন কি নিজেদের গুলি ভাঙালেন? তো অন্য মানুষ কখন নিয়ে আসে? সময় নাই, যখন আসে তখনই ভাঙায় দেন। তখনই তো আপনাদের এখন তো ওই বাড়ির নদীর মধ্যে বাড়ি ছিল যেগুলা, ওগুলো তো নাই। ওরা কোন জায়গায় আছে? বর্তমান নদী তো ভাঙে, বুঝো নাই। নদী ভাঙে, নদী তো বাইরে একটা দেওয়া হয়েছে, কত জায়গায় গেছে, কত জায়গায় গেছে, কোনো শেষ নাই। নদী তো ভাঙে। তাহলে ওই হিসেবে নদীর ধান বাগানের একটু চাপ কম আছে না হ্যাঁ। এখন? তো দেখুন এখন কিন্তু ধান বাগানের চাপটা একটু কম। এমন সাহসী মানুষের গল্পই হলো ঝুমকার চর, যাদের জীবন নদীর মতোই, কখনো শান্ত কখনো উত্তাল। নদী ভাঙবে, চর গড়বে, তবুও ঝুমকার চর থাকবে মানুষের সাহস, সংগ্রাম আর ভালোবাসা হয়ে। বন্ধুরা, কেমন লাগলো এই ঝুমকার চরের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।